আপনি প্রথম থেকেই বলে আসছেন যে আপনার সাথে যারা যুক্ত আছে বা আপনার সঙ্গ যারা করছেন, আপনি বারবার বলেছেন পশু হত্যা বা তাদের মাংস খাওয়া যে আমাদের একটা হ্যাবিট প্যাটার্ন, এটা না খাওয়াই ভালো। তো পশু বলির দিকে আপনি বলেছেন যে এটা এখন মানে বলি না দেওয়া ভালো এই জিনিসটি। তো একটি শ্লোক আমি পেয়েছি, গায়ত্রী তন্ত্রে শিব বলছেন, ইয় মৌরা কৃত চণ্ডালো বলিদানং নিষিধ্যতি তস্ব জীবা ছুরিকশ কর্তনং পাপমোচনম তদা সদ্গতি পাপনোতি অন্যথা সুখরা ভবেত। অর্থাৎ যে ব্যক্তি বলিদান নিষেধ করে বা বাধা দেয় সে নিতান্ত মোহ আচ্ছন্ন ও কৃত চণ্ডাল। ছুরিকা দ্বারা তাহার জীবা কর্তন করিলে তাহার পাপ মোচন হইবে এবং তার সদ্গতি হইবে, তাহা না হইলে তাহাকে মৃত্যুর পর শুকরের গর্ভে জন্ম করিতে হবে। বলির যে বিরোধিতা করবে তার জীব ছুরি দিয়ে কেটে দেওয়ার জন্য বলছে গায়ত্রী তন্ত্রে। তো এই বিষয়ে আপনি কি মত পোষণ করছেন? এই একই কথা তো একটি বিশিষ্ট ধর্ম সম্প্রদায়ও বলছে। তাদের বিষয়ে আমাদের কি মত? কিছু বিশিষ্ট সম্প্রদায় আছে যারা বলছে যে এই ধর্মে সবাইকে রঞ্জিত করতে হবে, নাহলে এদের গলা কেটে দাও। তাই তাদের বিষয়ে আমাদের একই মতামত রাখা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। প্রথম বিষয়, যখন একটি তন্ত্রের রেফারেন্স দেওয়া হয়েছে, আমাদের এই রেফারেন্স পয়েন্টটি একদম অ্যাজ ইট ইজ গিয়ে দেখতে হবে যে তার আগে পরে কি কথা আছে, কোন কনটেক্সটে কথা এসেছে। ইভেন এমনও হতে পারে আদৌ এটা আছে, এরকম ভাবেই আছে। এটা কি পুরো গায়ত্রী তন্ত্র খুলে দেখা হয়েছে? দাঁড়াও, রেফারেন্সের কথা কিছু এসে যায় না। একটা মিথ্যে কথা সবার কানে কানে ঘাটে, তার মানে ওটা সত্য হয়ে যায় না। ঠিক, প্রথমত আমি বলছি না হতেই পারে ট্রুথ, আমি নিষেধ করছি না, আমি প্রত্যেকটা ধাপে ধাপেই কথা বলতে পারবো। তখন যে স্পেসিফিক কথা এসেছে, অনেকগুলি জিনিস বোঝার আছে এই ক্ষেত্রে। প্রথম ব্যাপার হল একদম প্রিলিমিনারি, প্রথমে দেখা হোক যে এরকম কথা কি কনটেক্সটে কে বলেছিল। বহুবার বহু ক্ষেত্রে আমি দেখেছি, অন্যরাও যারা একটুখানি ভাবনা চিন্তা করে তারা হয়তো সেই মননশীলরা দেখে থাকবে, একটি কথা রিপ্রেজেন্টেশন অন্যরকমভাবে হয় অ্যাকর্ডিংলি যে যেভাবে চায়। ঠিক আছে, সে সেই অংশটা নিয়ে নেয়। হতে পারে একটি পাঠান্তরকে একটি মানে যায়কে হয় বলে দিলে অন্য কিছু দাঁড়িয়ে যায়। ঠিক আছে, শিব আর শিবা এক হয় না, তো সামান্য জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায়। আবার এমন হয় সাধকরা যখন কথা প্রয়োগ করেন তখন তার অনেক ইনার মিনিং থাকে, দেখতে হবে এই কথার আগে অংশে কি ছিল। ঠিক, এটা একটা দেখার বিষয়। ধরুন এইসব করে নেওয়ার পরেও আমি দেখলাম এই কথাটিই আছে, তো এবার আমি আমার কনটেক্সট, আমি আমার মতামত রাখতে পারি। আমার মনে হয় এইসব অংশগুলি পিওর ম্যানিপুলেশন, এগুলি ম্যানিপুলেট করে দাঁড়ায় বিশিষ্ট অভ্যাস আচার বিধিকে খুব দৃঢ়ভাবে প্রতিস্থাপিত করার জন্য। শুধু বলির ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে এমন হয়েছে যে গো দুগ্ধ খায় না সে এই 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 বিভিন্ন জায়গায় এটা পাবে। ঠিক আছে, তো অন্য ক্ষেত্রে যদি চলে যাওয়া হয়, কেউ কেউ আবার বলে দিয়েছে যে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করবে না, তার এই 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 হবে। ঠিক আছে, তো মহাপ্রভু তো নিজে হাতে দুর্গাপুজো করেননি, তাহলে ওনার এই হয়ে গেছিল। এরকম অনেকেই আছে। তো বিভিন্ন লোক বিভিন্নভাবে বলছে, যে বলছে হরে কৃষ্ণ মন্ত্র যে জপ করে না, এর অপোজিটে বৈষ্ণব আর তন্ত্রের মধ্যে তো মারামারি আছে। তাহলে মহাপ্রভু নিত্যানন্দ ভাই গিয়েছে যে যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে, যেমন বলেছে। এবারে কত জায়গায় এমন কথা বলা হয়েছে যে যে শ্রীকৃষ্ণ ভজে না তার জীবনই বৃথা। এবারে আমি লিটারালি কৃষ্ণ মানে বাঁশি ধরা দাঁড় করিয়ে দেবো এবং ওটা কথা বলবো, আমার কথাকে ভুল প্রমাণ করা যাবে না। এবং আমি মনে করি বর্তমানের যারা পণ্ডিত, আধ্যাত্মিক পণ্ডিত, তাদের কাছে এরকম যুক্তিতর্ক প্রচুর আছে, কারণ এখন মিডিয়া এগুলি খুলে দিয়েছে। এবং আমি তার সাথে এটাও অ্যালার্ট করব, প্রত্যেক ব্যক্তি কিন্তু এই যে রেফারেন্সগুলোর গভীরে যান, কারণ বিভিন্ন ক্ষেত্রে যা ইচ্ছা রচনা হতে পারে। এখন তো স্তোত্র রচনা হচ্ছে, ভালো জিনিস, খারাপ কিছু নয়। কিন্তু এবার যদি আমি পট করে একটা স্তব লিখে দিলাম, ঠিক আছে, আমি সংস্কৃত জানি, ধরো আমি স্তব লিখে দিয়ে বললাম এটা 1875 সাল থেকে অমুক মহারাজ আমাকে দিয়েছিলেন, এর কি যথার্থতা আছে আমার কাছে? কে প্রমাণ করবে? আর এত মডার্ন হারি, আমরা এত ছুটছি, আমাদের কাছে প্রমাণ করার জায়গা নেই। আমাদের ভালো লাগলো তো নিয়ে ছুটলাম, ভালো লেগে গেল, আমার ইগোতে সাপোর্টিভ লাগলো, উনিই বলেছেন। এবং আপনি যখন ইগো সাপোর্টিভ কোনো কথা বলবেন, ঠিক আছে, তখন কি হবে, ওটা তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথাটি মহারাষ্ট্রে ফেলুক চলবে না, বাংলার গর্বে এই কথা খুব চলতে থাকবে।
ঠিক আছে? তো আমি এর সাথে আবার বলছি যে আমি কোর থেকে যে কোনো চৈতন্যের জীবনে সম্মান করার পক্ষপাতী, কিন্তু আমি এই কথা বলবো না প্রত্যেককে এই ট্র্যাকে আনতে হবে না তার গলা কেটে দেবো। তাহলে শিব তো আমার থেকে আহম্মক যদি এই কথা বলে থাকে। শিবের কৃপায় আমাদের মতো পশুরা যদি এই কথা বুঝতে পারে যে প্রত্যেক জীবনের সম্মান প্রয়োজন, তাহলে খুব ভালো কথা। এটা যদি আমাদের হতে পারে তাহলে শিব নিজেই বলবেন। শিব মুখাত যখন, তখন বুঝতে হবে ঋষি মুখাত। এবার বলি শব্দকে বারংবার বিভিন্নভাবে, এখানে তন্ত্র নতুন আনেনি, বলি শব্দ বেদ থেকে আছে। বলি শব্দ এক একটা স্তরে এক একভাবে প্রয়োগ করা হয়েছে। ইসলামেও তো আমরা দেখি যে বলি বলতে নিজের সবেতে, সনাতন ধর্ম যা প্রিয় তার আহুতিকে বলি বলে। এবার ভাই ওই ছাগলটা তোমার কবে থেকে প্রিয় হয়ে গেল? ওর গলা তো চুমু খেতে নাকি বসে বসে? দোকান থেকে কিনে আনলে প্রিয় তো তোমার ছেলে হতে পারে। মহারাজ, তাহলে কি আপনি বলতে চাইছেন যে যে তন্ত্রের পুস্তক বা এত তন্ত্রের ট্র্যাডিশনে আমরা বারবার দেখি যারা বিরাচারী সাধক বামাচারী সাধক তারা বলি দেয়, এবং এই প্রথা বহু প্রাচীন সময় থেকে হয়ে আসছে, এইগুলো কি পুরোপুরি ভিত্তিহীন ভাবে কোনো রেফারেন্স নেই এর, বা পুরোপুরি অন্তঃশাসন একটি প্রথা চলে আসছে যেখানে কোন রকমের ভিত্তিহীন? না, আমি এই কথা বলি না, না আমি কথা বলছি না, একদম বলছি না। আমি প্রথমে অনেকগুলি কথা বললাম। আমি বললাম বলির একটি গহন অর্থ আছে। লিটারালি পাঁঠা বলি বা পশু বলির যেই কথাটা, এই কথা কি তন্ত্রে বা বেদে নেই? না, আছে। আমাদের বুঝতে হবে কোন অংশটা, আমি বারবার বলছি, কোন জুতো যত দামি হোক তার একটা জায়গা আছে, হীরের নেকলেস যত দামি হোক তার একটা জায়গা আছে, এবং ঠাকুরের নির্মাল্য পুষ্প দেবতার সে যত কম দামি হোক তার একটা জায়গা আছে। তো সেই রকমই প্রত্যেকটি আচার বিধির একটা কনটেক্সট আছে, একটা জায়গা আছে, ঠিক আছে? আবার শাস্ত্র নিজেই বলে তিনটে জিনিসকে মেলাতে। একটি আমরা সকালে আলোচনা করছিলাম, মহাপুরুষদের জীবন, শাস্ত্রের উক্তি, এবং সর্বোপরি তোমার অনুভব। এর সাথে তো বেইমানি করা যাবে না। তো প্রশ্ন হলো, শাস্ত্র যখন এই কথা বলছে, ধরে নিতে হবে আমাদেরকে শাস্ত্র একটি কথা ফেলেছে, কোনো পক্ষে কথা ফেলেনি, ঠিক? প্রত্যেক কথার অর্থ কি আমাদের প্রত্যেকের কাছে একই বেরায়? তাহলে যার যেই স্তর আছে সে সেইভাবে নেবে। যে স্থূল দেখে সে স্থূলভাবে অর্থ বের করবে। আমি সেই ক্ষেত্রেও বলবো, প্রমাণ কি তোমারটা ঠিক? তোমার আন্তরিক শান্তি, পাঁঠা কাটার সাথে সাথে তোমার মন ধ্যানস্থ হচ্ছে, তাহলে ওটা এই মুহূর্তে তোমার জন্য ঠিক, তুমি করো। আর কারণ এর পরে যদি আমি তোমাকে জোর করি, তোমাকে ম্যানিপুলেশন করা হবে। কিন্তু এটাও তো ঠিক, ম্যানিপুলেশন শুধু বাইরে থেকে হয় না, নিজের মধ্যেও হয়। দেখে নাও, তুমি বায়াসড হয়ে তো এমনকি শুধু একটা প্রথাকে ফলো করে যাচ্ছ না, বা জীবের রচনার অলুপ হয়ে এটা করে যাচ্ছ না। তুমি পাঁঠা কাটলে, তুমি মোষ কাটলে, ঠিক আছে, তন্ত্র রেফারেন্সে কাটলে, ইমিডিয়েট তুমি গহনে ধ্যানে গিয়ে ওয়াননেসে পৌঁছে গেলে। ইট ইজ রাইট ফর ইউ, নাও ডু ইট। এরপরে আমি কখনো বলবো না তুমি এটা করো না। তাই যে মহা জীবনের সম্মান, ইটস মাই ট্রুথ। আমি যখন অন্যের মধ্যে প্রাণ দেখছি, তাতে দেখি আমার অন্তর বিকশিত হয়ে যাচ্ছে। আমি কারোর ধমনীতে রক্ত চলছে, সেই রক্তের মধ্যে মাকে দেখাতে আমার শান্তি বেশি হয়। তাহলে আমি কি আমার শাস্ত্র উক্তি, মহাপুরুষের জীবনে মামার উক্তির সাথে ন্যায় করব না? অন্যদের ক্ষেত্রে কি বলবো? যারা এটা দেখছে, যাদের পাঠা কাটলি হয়, আমি তাদেরকে এই কথাই বলবো, আপনারা আপনাদের যেটা বুঝেছেন তার সাথে ন্যায় করুন। কারণ আদারওয়াইজ কিছু করা সম্ভব নয়, ওর থেকে হিংসা জন্মাবে। প্রকৃত অহিংসা ধ্যানে আছে। তো কেউ যদি মোষকে মেরে গিয়ে ধ্যানস্থ হয়, তাহলে ওটা তার এই মুহূর্তের অহিংসার পরিভাষা। হও, কিন্তু ওইখানে অনেস্ট থাকো। ঠিক তেমনই যারা জীবনের সৌন্দর্য এরকম কোনো ক্রিয়াকাণ্ড ছাড়াও দেখতে পাচ্ছে, তাদেরকেও তো তাদের বোঝার সাথে ন্যায় করতে হবে। তো তারা তাদের বোঝায় থাকুন। আমি প্রার্থনা করব যাতে এই মারামারির অন্ত হয়। দেখো, প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে আমরা অনেস্ট থাকি, তাহলে এই দুটো জিনিসই কিন্তু নিজের মতো সাজতে পারে। আমাদের একটা কোটেশন ছিল, যখন ব্যক্তির মধ্যে নৈর্ব্যক্তিকতা জাগে, তখন তার জীবন সাজে, তার কর্তা সাজে, নিজের মতো সাজে। সত্যি কেউ যদি বলি দেয়, সে শাস্ত্র ফলো করে এবং নিজের অনুভবে এবং মহাপুরুষদের জীবনে সে যদি হারমোনি পায় এবং তাতে যদি তার জীবনে প্রগতি হয়, তাই তার জীবন সাজবে। পাঁঠার মাংস খেয়েই সাজবে। এই দ্বৈতের অন্ত হয়ে যাবে আমি কখনো মনে করি না। আমার দৃষ্টিকোণে সেটা কখনো হয় না যে এক সময় এমন হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ কাউকে মারবে না। এবং মারা আর না মারার সাথে হিংসার অহিংসার সম্পর্ক নেই, কিন্তু অনেস্টির সম্পর্ক আছে।
আমি হিংসাতে, দ্বৈত বোধে, ভোক্তা ভোগ্য বোধে কিছু করছি, ঠিক আছে, নাকি আমি জীবনে গহনে যাওয়ার জন্য কোনো আচার অনুষ্ঠান করছি। তো এই জায়গাটা ক্লিয়ার রাখুন। যে যার উত্তর পাবে এবং প্রত্যেকটি উত্তর তার মতো সুন্দর হবে। দরকার নেই অন্যের উত্তরকে ভায়োলেট করার, আর নিজের উত্তরের সাথেও ন্যায় করতে হবে। এই ক্ষেত্রেও যাতে আমাদের না হয় যে ওই বইতে লেখা আছে, তো আমার মনে হচ্ছে না মারতে হবে কিন্তু আমি মারবো। আমি মদ খেতাম না, ওই বইতে লেখা আছে, আমি শান্তিতে আছি, যে অত তোলা মদ খেতে হবে তাহলে আমি গিয়ে তান্ত্রিক হতে পারবো, তাহলে সেটাও ঠিক নয়। নিজের বোধের সাথে তো ন্যায় করতেই হবে। তো এই জায়গাটা দেখতে হবে। সব রকম অর্থ জীবনের আছে, আমাদের জীবন অর্থবহ কিসে হচ্ছে ওটা মুখ্য। এই জন্য সাধকের একটি মাত্র ঐশ্বর্য খুব ইম্পার্সোনাল অনেস্টি, এটা রাখতে হবে।